নমস্কার বন্ধুরা। মহাভারতের মহাকাব্যে পাণ্ডবরা তাদের গুণ শক্তি এবং ধর্মের অনুগত্যের জন্য সম্মানিত। যাই হোক, এমন কম পরিচিত গল্প এবং রূপক রয়েছে যা গভীর অর্থ এবং নৈতিক শিক্ষা প্রদান করে। এরকম একটি গল্প অবিবাহিত হয়েছে কারণ পাণ্ডবরা রূপকথাভাবে তাদের পিতা পাণ্ডুর মাংস খেয়েছিল। পাণ্ডবদের পিতা পাণ্ডু ছিলেন গুরু রাজবংশের একজন সমৃদ্ধ রাজা। তিনি তার বীরত্ব এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিলেন। এগুলো অভিশাপের কারণে তিনি মৃত্যুর মুখোমুখি না হয়ে তাদের স্ত্রীদের সাথে ঘনিষ্ঠ হতে পারেননি। তপস্যার জন্য এবং অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাণ্ডু তার স্ত্রী কুন্তী এবং মহেন্দ্রকে নিয়ে বনে অবসর নেন। দুর্ভাগ্যবশত তিনি অভিশাপের কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন। তার সন্তানদের পিছনে রেখে তার নির্দেশনা ছাড়াই একটি জটিল জগতের মোকাবেলা করেছিলেন। তাদের পিতা পাণ্ডুর মাংস খাওয়া শব্দের আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়, পরিবর্তে এটি পাণ্ডবদের একটি পৌরাণিক উপস্থাপনা যা তাদের পিতার গুণাবলী পাঠ এবং ত্যাগকে তাদের নিজস্ব জীবন ও কর্মকে পরিচালিত করার জন্য অন্তর্নিহিত করে। এই গল্পটি আমাদেরকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পূর্বপুরুষদের মূল্যবোধ ও শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্ব শেখায়। পাণ্ডু ছিলেন সদ্গুণ, সাহসিকতা এবং ন্যায়পরায়ণতার আদর্শ। পাণ্ডবরা তাদের কর্ম এবং সিদ্ধান্তের মাধ্যমে এই গুণগুলিকে অন্তর্নিহিত করেছিলেন। যুধিষ্ঠির জ্যেষ্ঠ ও পাণ্ডু ন্যায়ের বিচার ও সতবাদিকতার মুহূর্ত করেছিলেন। ভীম তার অগাধ শক্তি দিয়ে পাণ্ডুর সাহসিকতাকে প্রশ্রয় দিয়েছিলেন। অর্জুন দক্ষ তীরন্দাজ যুদ্ধে পাণ্ডুর পরাক্রম প্রতিফলিত করেছিল। নকুল এবং সহদেব যমজ পাণ্ডুর প্রজ্ঞা এবং নম্রতা প্রদর্শন করেছিলেন। পাণ্ডুর জীবন উৎসর্গ দ্বারা চিহ্নিত ছিল, বিশেষ করে তার অতীতের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বনে বসবাস করেছিলেন সিদ্ধান্ত। পাণ্ডবরা তাদের যাত্রায় অসংখ্য বলিদানের সম্মুখীন হয়েছিল। নির্বাসিত জীবন থেকে শুরু করে কষ্ট সহ্য করার জন্য তারা স্থিতিস্থতা এবং তাদের আত্মত্যাগের চেতনাকে এগিয়ে নিয়ে গিয়েছিল, যা তাদের পিতার উদাহরণ ছিল। পাণ্ডু ধর্মের প্রতি প্রতিবদ্ধ ছিল, একটি নীতি যা পাণ্ডবরা তাদের সারা জীবন ধরে রেখেছিলেন। এমনকি প্রতিকূলতার মধ্যেও তারা ধার্মিকতার পথ বেছে নিয়েছিলেন। প্রায়শই ব্যক্তিগত মূল্য, যুধিষ্ঠির সত্য ও ন্যায়ের প্রতি অনুগত্য, এমনকি পাশার কারচুপির খেলার সময়ও ন্যায়ের পুত্রদের উপর পাণ্ডুর প্রভাবের প্রমাণ ছিল। প্রজ্ঞার সাথে চ্যালেঞ্জের মোকাবিলা। পাণ্ডবরা বিশেষ গতকাল নির্বাসন এবং কুরুক্ষেত্রের মহান যুদ্ধ সহ প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। রূপকভাবে পাণ্ডুর মাংস ভক্ষণ করার মাধ্যমে তারা তার প্রজ্ঞা এবং সাহসকে করে তাদের দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতার সাথে চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে সক্ষম হয়েছিল। তার পুত্রদের প্রতি পাণ্ডুর ভালোবাসা ছিল গভীর এবং ভ্রাতৃত্বের এই বন্ধন পাণ্ডবদের ঐক্য প্রতিফলিত হয়েছিল। তারা মোটা এবং পাতলা মাধ্যমে একে অপরকে সমর্থন করেছিলেন, প্রদর্শন করেছিলেন যে তাদের বন্ধনের শক্তি তাদের পিতার প্রভাবের সরাসরি প্রতিফলন। এই গল্পটি একটি শক্তিশালী প্রেরণার বাধা ধারণ করেছিল, যেমন পাণ্ডুর গুণাবলী ও শিক্ষাগুলিকে শুষে নিয়েছিলেন। আমাদের পরামর্শদাতা এবং পূর্বপুরুষদের দ্বারা নেওয়া মূল্যবোধ এবং শিক্ষাগুলিকে অভ্যন্তরীণ করার চেষ্টা করা উচিত। এই মানগুলি আমাদের পথপ্রদর্শক নীতি হয়ে উঠে, যা আমাদের জীবনের জটিলতাগুলিকে মোকাবিলা করতে সাহায্য করে। ত্যাগ ও স্থিতিস্থতা। জীবন প্রায়শই ত্যাগের দাবি রাখে। স্থিতিস্থতা এবং আত্মত্যাগের আলিঙ্গন করে আমরা প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি এবং শক্তিশালী হয়ে উঠতে পারি। ধার্মিকতা বজায় রাখা। চ্যালেঞ্জে পরিপূর্ণ একটি বিশ্বে ধার্মিকতা এবং সততাকে সমুন্নত রাখা সর্বাগ্রে পথ কঠিন হলেও আমাদের নীতির প্রতি সত্য থাকা দীর্ঘমেয়াদী পরিপূর্ণতা এবং সাফল্য নিশ্চিত করে। প্রতিকূলতার মধ্যে প্রজ্ঞা। চ্যালেঞ্জগুলি অনিবার্য, কিন্তু মানবদের মতো জ্ঞান ও সাহসের সাথে তাদের মোকাবিলা করা বৃদ্ধি ও বিজয়ের দিকে নিয়ে যেতে পারে। একতা শক্তি। পরিবার ও বন্ধুদের বন্ধন অমূল্য একে অপরকে সমর্থন করার একটি অসুবিধার মুখে ঐক্যবদ্ধ থাকা শক্তি এবং সাহসিকতাকে প্রতিফলন করে। পাণ্ডবদের গল্প তাদের পিতা পাণ্ডবের মাংস খাওয়া একটি গল্প গভীর রূপকথা আমাদের পথপ্রদর্শক শক্তির গুণাবলী, ত্যাগ এবং শিক্ষাকে অভ্যন্তরীণ করার গুরুত্বের উপর জোর দেয়। এটা আমাদেরকে সততার সাথে বাঁচতে, স্থিতিশীলতার সাথে চ্যালেঞ্জের মোকাবিলা করতে ও ধার্মিকতার নীতিগুলিকে সমুন্নত রাখতে শেখায়। আমরা আমাদের নিজস্ব যাত্রাপথ মোকাবিলা করার সময় আমরা তাদের পিতার উত্তরাধিকার প্রতি পাণ্ডবদের অটল প্রতিশ্রুতি থেকে অনুপ্রেরণা নিতে পারি। এটিকে জীবনের পরীক্ষা ও বিজয়ের মধ্যে দিয়ে আমাদের গাইড করার জন্য একটি বাতিঘর হিসেবে ব্যবহার করে। সো বন্ধুরা, এরকম কষ্ট ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় বন্দে মাতরম। থাকি জয়।